রহমাতুল্লাহি আলাইহি ৮০ বার দেখেছেন। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে দেখেছেন, কথা বলেছেন। জোরে করেন না সুবহানাল্লাহ। দেখা যায় না এমন কি কথা না। আরে আল্লাহ তোর চোখ দিয়ে দেখতে পারিস না, এই জন্য আল্লাহ পাক এমন কিছু চক্ষু রেখে দিয়েছে যে চক্ষুটা দিয়া আল্লাহ তাআলাকে দুনিয়ায় দেখা করে। জোরে করেন না সুবহানাল্লাহ। এই দর্শন আল্লাহ বন্ধ করে নাই, এদের কথা মানা যাবে না। বাজারে আমার ঘটনা কিন্তু মনে আছে তো দিকে? হ্যাঁ ওই ঝর্ণা, হ্যাঁ মনে আছে। বাজারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেখা করার জন্য, দেখা দেওয়ার জন্য কত দূরে থাকে, বলে কত দূরে তুমি সেটা আক্ষেপ করে বুঝবা না। তুমি হয়তো মনের ভিতরে অনেক দূর মনে করো আসমানে থাকে। কোন আসমানে থাকে? আরশে আজিমে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিলের ভিতরে আল্লাহ তাআলা স্থান নিয়ে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কলবে মুমিনিনা রাসূলুল্লাহ, কলবে মুমিনিনা রাসূলুল্লাহ। মুমিন বান্দার কলব আল্লাহ তাআলার আরশ হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বান্দা মাওলা পাককে তার কলবের ভিতরে জায়গা করে দেয়, আল্লাহ পাক তার কলবের ভিতরে জায়গা বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজারে আমার সাত আসমান আর জমিনকে যদি এক জায়গায় বিছিয়ে দেওয়া হয়, আল্লাহ পাককে যদি ওই জায়গায় বসার স্থান বানিয়ে দেওয়া হয়, আল্লাহ পাকের জায়গা সংকুলন হয় না। কিন্তু মুমিন বান্দার কলবের ভিতরে আল্লাহ তাআলার জায়গা সংকুলন হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাজারে আমার সেই আশিক হইতে হবে যে আশিক ছিল যারা আল্লাহ পাকের সাথে মিলিত হয়ে গেছে, দুনিয়া থেকে মিলিত হয়ে গেছে। মায়েরা আমার এই ওয়াজটা শুধু পুরুষদের জন্য নয়, মা এখন যে ঘটনাটা বলতেছি সেটা একজন মহিলার ঘটনা, ঠিক কিনা জোরে কর। হাজারো লক্ষ ঘটনা এমন রয়ে গেছে। মা কত বড় আল্লাহ বলেছিলেন, মা জাতিদের ভিতর থেকে আল্লাহ বলেছিলেন বাজারে আমার এবার একদিনে নেমে আসলো। কয়দিনে? একদিনে। উঠলো কয়দিনে? জোরে বলেন। আড়াই দিনে উঠলো। নামলো কয়দিনে? একদিনে। উঠতে সময় লাগে বেশি না নামতে? উঠতে সময় লাগে। উচ্চার দিকে উঠতে সময় লাগে। হজ করছেন কয়জন? হাত উঠান। হজ করছেন কয়জন? হজে গেছেন? কাবা যাইতে লাগে বলে 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা। যাইতে লাগে 6 ঘন্টা, আসতে লাগে 4 ঘন্টা। কয় ঘন্টা? 4 ঘন্টা। বাংলাদেশ থেকে হজ করতে যাইতে 6 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 6 ঘন্টা লাগে। আর সৌদি থেকে বাংলাদেশে আসতে কয় ঘন্টা? ঘন্টা গুলো কয়টা? 2 ঘন্টা। তার কারণ এখানে প্রমাণ সৌদি আরবটা আরব জায়গাটা উঁচু হয়। পশ্চিমটা কোন দিকে? জনগণ উঁচু হয়। এই জন্য উঁচু দিকে বিমানটা উঠতে সময় লাগে, আর আসার সময় ওই 2 ঘন্টা নেমে আসে। নিচ দিকে আসতে 2 ঘন্টা সাশ্রয় হয়। আল্লাহু আকবার। তাই আমার হিসাবটা এখানে মিলাই নেন। আল্লামা দারবি রহমাতুল্লাহি আলাইহি যে হিসাবটা মিলাইছেন, তাইলে আমি যে হিসাবটা হজের সাথে মিলাই দিলাম, দেখেন আল্লামা দারবি রহমাতুল্লাহি আলাইহি অঙ্ক মিলে গেছে। আল্লাহু আকবার বলেন। একদিনে নেমে আসলে আসার পরে দেখি ওই যে পাথরের উপরে দরবেশ বসেছিল, এই দরবেশ ওই জায়গায় নাই। কিন্তু যে পাথরের উপরে বসেছিল, এই পাথর যে জায়গায় বসেছিল ওই দরবেশ, ওই পাথরের মধ্যে যত পানি উপর দিকে উঠলো, এই পাথরের মধ্যে দিয়ে উঠতেছে, ওই সাইড দিয়ে পানি উঠতেছে না। চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ, টনকে টন পানি উঠতেছে, মনকে মন।
আর এই পাথর যেটার উপরে বসে ছিল এইটার উপর দিয়ে পানি বের হচ্ছে, এইটার মধ্যে দিয়ে পানি বের হচ্ছে, কিন্তু আমি তো সবে মাত্র এই আড়াই দিন আগে দেখে গেলাম ওই পাথরের উপরেই বসে ছিল, তাহলে তার গা ভেজে নাই কেন? তার শরীর তো ভেজা দেখে নেয়। পানি কার মধ্যে বের হচ্ছে? পাথর বসে ছিল তার ভিতরে, পাথরের উপরে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? শামসুদ তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি ওই ছিলেন এই আল্লাহর ওলি। শামসুদ তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি তেনার আম্মা জানের শাগির্দ ছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তেনার আম্মা জানের মুরিদ ছিলেন, আর তেনার আম্মা ছিল তেনার শাগির্দ। আল্লাহু আকবার বলেন। শিষ্য আর ওস্তাদ, শিষ্যকে কোন? মা। আল্লামা নবী রাহমাতুল্লাহ আলাইহি মা, জোরে বলেন মা। শিষ্য আর ওস্তাদ এই দুইজন মিলাইয়া শিষ্যর সন্তানকে মানুষ বানাচ্ছে। কি বানাচ্ছে? কি বানাচ্ছে? মানুষ। শিখে আসছে কি? ৭৪টা উট ভর্তি কিতাব, এই কিতাবের ইলম শিখে আছে, কিন্তু ২৭ বছর কিন্তু করছে কিছুই শেখো নাই। তুমি শিখছো কি? মাক্কা এক মন ইলম যদি শেখো, ওটাকে শোধন করতে হইলে ৮০ মন ইলমের প্রয়োজন আছে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ইলম শিখলা, বিদ্যান হইলা, ইলম পাইলা কই? এটা কি মাইপে বেচা হয়? খেজুরের গুড় যে মাপলেই পাওয়া যাবে? বাজারে আমার আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের ভিতরে, গহীন জঙ্গলের ভিতরে কাঠ কাটতেছিলেন। কাঠ কেটে বড় জমা করছে, খুঁজতে আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের ভিতরে সন্ধ্যা হয়ে আসছে। সুন্দর ফুলগুলো চেহারা, এই চেহারার মানুষটা, যে মানুষটা ওখানে দরবেশটা বসেছিল, এই সুন্দর চেহারার মানুষটা ওখানে দেখতে পায়। দূর থেকে দেখতেছে এই মানুষটা এত দূরে কি করে আসলো। ঠিক আমি যে লোকটাকে ওখানে দেখেছি তিনি এই। চুপ করে দূর থেকে দেখতেছে ওই খড়ি কাটার পরে সুন্দর করে বোঝা বাঁধার জন্য জঙ্গল থেকে ডাক দেয়, সাপ, এ সাপ, আমার বোঝ বাঁধার জন্য ছোটা হিসাবে, দড়ি হিসাবে একটা সাপ আসরে। ডাক্তার সঙ্গে সঙ্গে একটা সাপ আইসা যায়, আর কল্লাটা ধইরা খড়ির ভিতরে ঢুকাইয়া দেয়, আর নিচ থেকে সাপটা ঢুকে যায়, খড়ি দিয়া সাপটা দিয়া দৌড় দিয়ে বাঁধে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা দারমি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা দারমি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, হায়াতুল হায়ানের ভিতরে লেখেন, সাপটাকে যখন পেঁচ দিয়ে বাঁধে নিল, বাঁধে নেওয়ার পরে কেমন করে বয়স্ক মানুষ আশ্চর্য হয়ে গেল। সাপ কোনদিন কথা কয়, কথা শুনে, আর সাপ তো কামড় দেয়, সাপের ভিতরে বিষ আছে, এই সাপ দিয়ে কেমনে সুতা বানায়, দড়ি বানায়, বুঝে আসে না। শরীয়তের কোনো মাসালায় খুঁজে পাই না, আমি কোনো ফিকহের কিতাবে পাই না, কোনো হাদিসের কোনো দর্শের কিতাবে পাই না, কোনো তাফসীরের ভিতরে এমন পাই না যে জঙ্গলের সাপ দিয়েও বোঝা বান্ধা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বাজারের আমার, ও বাজারের আমার, সময় দাও বাজারের আমার। এবার আল্লাহর ওই দৃশ্য দেখতেছে, দূর থেকে তাকায় দেখতেছেন আল্লাহর ওই ডাক্তার, আমি বয়স্ক মানুষ, আমার বাড়িতে ঈসা আলাইহিস সালাম, আমার বাড়িতে ঈসা আলাইহিস সালাম
এই খড়িগুলো নিয়ে যাওয়া লাগবে, আমি নিতে পারবো না। আমার এমন কোন ভক্ত নাই যাদের দ্বারা বোঝা বহন করব। যদি কোন হিংস্র প্রাণী আমার বোঝ উঠানো থাকো, আমার বোঝাটা বহন করার জন্য ইচ্ছা পোষণ করো, আমার বোঝাটা বহন করার জন্য আসো। গাছের একটা বাঘ ছিল, দৌড় দিয়া বাগাইছা নিজের পিঠটাকে বোঝার সাথে বাজায় দেয়, নিজের পিঠটাকে বোঝার সাথে বাজাইয়া দেয়। বোঝাটাকে ধাক্কা দিয়ে পিঠের উপরে গোলাপ দিয়ে তুইলা হাত দিয়ে ধইলা তাকে বাঘ দুল করে হাইটা যায়। আল্লাহ ওই বোঝাটাকে ধরিয়ে দাও, চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাদিয়া বলে এতক্ষণ যা দেখলাম এই কথা আমার শরীয়ত বলে না। ৭০টা উদ্ভূতি কিতাবের ইলম আমার দেহের সিনার ভিতরে আল্লাহ পাক দিয়েছে, আমি নিজের চোখে দেখলাম, তারপরে ওটাকে আমি মানি না। তুমি আমাকে বলো এই যে বাঘ দিয়ে বোঝাবো, এটা কি আসলেই বাঘ না নকল বাঘ? আর কাঁচিটা দিয়ে বোঝাটা বাঁধছো, এটা আসল সাপ না নকল সাপ? আর পানির উপরে যে তুমি বসে আছিলা, তোমার শরীর বেঁচে নাই, এটা কি আসলেই ঝর্ণা না নকল ঝর্ণা? আসলে তুমি ওই ঝর্ণার ভিতরে বসে আছিলা কিনা? আসলে ওই ঝর্ণা থেকে টনকে টন মনকে মন পানি উপর দিকে উঠতেছিল, আসলে এই জায়গায় পানি কি উপর দিকে উঠতেছিল কিনা? আমাকে একটু বলো তো দেখি। শুনবেন? আল্লাহ শুনবেন? ফজরের পরে বসবেন, মুর্শিদের অনুমতি নেই। এই দরকার আসা দরকার না দরকার না? আছে না নাই? আরে জালালি ফয়েজ যে জায়গায় বিরাজ করে, এই মানুষ পুরো আঙ্গা হয়ে যাবে। কারণ আল্লামা বাইজি রাহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহ তাআলা এই বান্দার ভিতরে এত ফয়েজ ছিল, 40 মাইল দূর থেকে দিনের দাওয়াত দিয়ে আয়েশা জঙ্গলের ভিতরে, গহীন জঙ্গলের ভিতরে একটা গাছের সাথে হেলান দিয়ে বসছে। বসার পর 40 মাইল হাঁটে আসে তামসা কথা ভাষাটা রং হলো নাকি? ও যাই হোক, এই 40 মাইল দূর হইতে আসছে, আয়েশা ওই গাছের সাথে টাকা লাগায় বসছে। বসার পরে আল্লাহ তাআলা তার চোখের মধ্যে ঘুম দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এই ঘুম যখন চোখের ভিতরে, ওই গাছের উপরে বাজ পাখি সমুদ্র থেকে কিছু আহার করে আসছে। বাজ পাখি তো বড় বড় মাছ, এই বাজ পাখি ধরে মাছ খাইয়া গাছের উপরে যে বসে আছে। এই কথাটাও আল্লামা দারবি রাহমাতুল্লাহি আলাইহি উর্দু কিতাব হায়াতুল হায়াতের ভিতরে নিয়ে আসছে। ওই বাজ পাখিটা বসে আছে, ওই বাজ পাখি ওই বসে আল্লাহকে জিকির করতেছে। সুবহানাল্লাহ। কিন্তু বাজ পাখি জিকির করতেছে, কিন্তু যাই এখানে বসে গাছের উপরে আল্লামা বাইজি বসে আরাম দিয়ে ঘুম আসছে। আল্লামা বাইজি তো মাওলার সাথে একাকার হয়ে গেছে। কারণ আল্লাহর ওলিদের সর্বহালত মাওলার সাথে কাটিয়ে দেন। সুবহানাল্লাহ। কখনো সুতর নয়, হালতে আল্লামা ওয়াসাতুল আম্বিয়া, হাদিস সত্য না মিথ্যা? ইনারা যদি আম্বিয়াদের
ওয়ারিস হয়ে থাকে, যদি ওয়ারিস হয়ে থাকে, তাহলে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও এরকম নজির হাদিস শরীফে দেখাইছেন যে দেখেন সারিয়া, সাহাবীর নাম কি? সারিয়া। জিহাদের ময়দানে গেছেন, ডাক দিবেন খুতবা পড়ার সময়, ইয়া সারিয়াতুল জাবাল,